প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের মনে আছে আমরা পড়াচ্ছিলাম বানান অধ্যায়। আমি আবার একটু বলে দিই, অনেকে আমাকে ফোনে অবশ্য এই কথাগুলো বলেছে, সে কারণেই বলছি আমি যে স্যার এগুলো তো পড়াইছিলেন ফার্স্ট ইয়ারে। আমি কিন্তু শুরুর দিনেই বলেছিলাম যে আমরা আবার প্রথম থেকেই পড়াবো পুরো ব্যাকরণ অধ্যায়টি, কেননা 3-4 মাস গ্যাপ গেছে সেই কারণে। সুতরাং এগুলো আমি পড়াইছিলাম ফার্স্ট ইয়ারে, আবারও পড়াচ্ছি। তোমরা অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন খাতায় নোট করবে। আমরা যখন কলেজ খুলবে ক্লাসে আমি কিন্তু দেখবো, প্রত্যেকের খাতা দেখবে এবং খাতার নোট যারা ঠিকঠাক করে আনবে তারপরে নাম্বারিং হবে। এমন হতে পারে যে হয়তো লং টাইম বন্ধ হবে, হয়তো আমাদের এই যে টিউটোরিয়াল পরীক্ষা সেগুলো আমরা নাও নিতে পারি হয়তো, বা নেওয়া যাবে না হয়তো। সেটা আমরা এরকম ক্লাসের যে তোমরা হোমওয়ার্ক করবে সেটার উপর নির্ভর করে নাম্বারিং করবো। সুতরাং এই কোশ্চেনগুলো খাতায় তোলা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা কোশ্চেন খাতায় উঠাইয়ে একদম রেডি করে রাখবে, যখন কলেজ খুলবে তখন আমরা দেখব। যাই হোক, তো সেই বানান অধ্যায়ের 2-3 অর্থাৎ নত্যবিধান এবং সত্যবিধান আমরা এটাকে আলোচনা করেছি। আজকে হচ্ছে 4 নম্বর কোশ্চেন, বাংলা বানানে রস্বইকার ব্যবহারের নিয়ম আলোচনা করব। 1 নম্বর নিয়ম হচ্ছে পূর্বে মানে আগে যে সমস্ত শব্দে পূর্বে যে সমস্ত শব্দে রস্বইকার এবং দীর্ঘইকার দুটি হতো, অর্থাৎ এমন কিছু শব্দ ছিল যে শব্দগুলোর বানানে আগে রস্বইকার দিলেও ঠিক ছিল, আবার দীর্ঘিকার দিলেও ঠিক ছিল। যেমন বাড়ি বানান আমরা আগে লিখতাম বাড়ি, পাখি, সূচি ইত্যাদি বানান, যখন শ্রেণী বানান লিখতাম তখন কিন্তু লেখার ক্ষেত্রে রস্বইকার এবং দীর্ঘইকার দুটোই সঠিক হতো আর কি, কোনোটাই ভুল ছিল না। তো সেই ক্ষেত্রে বাংলা একাডেমি যেহেতু বলাই হচ্ছে যে এটা আধুনিক বাংলা বানানের নিয়ম, অর্থাৎ একাডেমি অনেক নিয়ম সংস্করণ করেছে, সেই নিয়মের ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে পূর্বে যে সমস্ত বানানে রস্বইকার এবং দীর্ঘইকার দুটোই ঠিক ছিল, সেক্ষেত্রে এখন শুধু রস্বইকার ব্যবহার হবে, অর্থাৎ ওই বানানগুলোতে রস্বইকার ব্যবহার হবে। যেমন পাখি, বাড়ি, সূচি, শ্রেণী, নিয়মাবলী, এরকম অনেক শব্দ আছে ইত্যাদি। এই শব্দগুলোতে এখন কিন্তু আমরা দীর্ঘইকার ব্যবহার করতে পারবো না, যদিও আমরা এখনও অনেক বানানে দেখি সূচি এবং শ্রেণী বানানটা এখনও আমরা দেখি যে দীর্ঘইকার আমরা ব্যবহার করি, কিন্তু ভুল, কিন্তু এখন এটা ভুল বানান। এই সমস্ত বানান এখন শুধুমাত্র কী হবে, রস্বইকার হবে। পয়েন্টটা আমি আরেকবার বলি, একটু পয়েন্টটা সংক্ষেপে লিখে আছে, ব্যাখ্যাটা আমি আগে দিয়ে দিলাম আর কি, যে পয়েন্টটা কি, পূর্বে যে সমস্ত শব্দে রস্বইকার এবং দীর্ঘইকার দুটি সঠিক ছিল বা দুটি ব্যবহৃত হতো, সেক্ষেত্রে এখন শুধু রস্বইকার ব্যবহৃত হবে। যেমন যে বাড়ি, পাখি, সূচি, শ্রেণী ইত্যাদি। একদম আমি কিন্তু পুরো পয়েন্টটাই লিখি সেখানে, এটাই তোমরা খাতায় তুললেই নোট হয়ে যাবে। 2 নম্বর, জাতিবাচক বা ভাষাবাচক শব্দে রস্বইকার হয়। এখন এটাও আগে হতো দীর্ঘইকার। জাতিবাচক বা ভাষাবাচক যেমন ভারতী, বাঙালি, বাংলাদেশি, জাপানি, আরবি, ফার্সি, তুর্কি, তোমরা খেয়াল করে দেখো পুরোনো বইগুলোতে কিন্তু এই শব্দগুলো দীর্ঘইকার দিয়ে লেখা হতো আর কি। তো এখন বলা হচ্ছে না, এগুলো কি হবে, রস্বইকার। পয়েন্টটা কি, জাতিবাচক বা ভাষাবাচক শব্দে রস্বইকার ব্যবহার হয়, যথা জাপানি, ভারতী, বাংলাদেশি, বাঙালি ইত্যাদি ইত্যাদি আর কি। এরপরে 3 নম্বরটা হচ্ছে স্ত্রীবাচক তৎসম শব্দ। স্ত্রীবাচক তৎসম শব্দে রস্বইকার হবে। কীরকম সেইগুলো, যেমন দাদি, নানি, চাচি, মামি, এইগুলো কিন্তু আমাদের বানানে আগে কিন্তু আমরা লিখতাম দীর্ঘইকার, এরকম করে আমরা লিখতাম, দাদি বানান, নানি বানান, মামি বানান সব দীর্ঘইকার। কিন্তু এখন বলা হচ্ছে না, এগুলো স্ত্রীবাচক তৎসম শব্দ হওয়ার কারণে এই সবগুলো বানান এখন হবে রস্বইকার। দাদি, নানি, চাচি, স্ত্রীবাচক তো বুঝছো, মানে স্ত্রী, দাদা দাদি, নানি, চাচা চাচি আর কি। স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে রস্বইকার ব্যবহৃত হবে। চার নম্বর হচ্ছে
তা প্রত্যয়যুক্ত শব্দের, এটা ভালো করে আমার মুখে শুনতে হবে, তা প্রত্যয়যুক্ত শব্দের রস্বইকার ব্যবহার হয়। আমি সংক্ষেপে লিখছি আর কি, ব্যবহার হয়, ব্যাখ্যাটা পরে বলে দিচ্ছি আমি। তা প্রত্যয়যুক্ত শব্দের রস্বইকার ব্যবহার হয়। কিরকম? আমরা যদি সহযোগী লিখি, যথা সহযোগী বানানটা কিন্তু হয় দীর্ঘইকার। আমরা লিখি প্রতিযোগী, বানানটা কিন্তু হয় দীর্ঘইকার। এরকম আরও আছে সহমর্মী, প্রতিদ্বন্দ্বী, সব বানান কিন্তু দীর্ঘইকার। যখনই আমরা সহযোগিতা অর্থাৎ এখানে তাও যোগ করব, তখন হয়ে যাবে সহযোগিতা। তো তা প্রত্যয়যুক্ত শব্দ হলেই তখন কিন্তু আর সেখানে দীর্ঘইকার থাকবে না। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে তা প্রত্যয়যুক্ত শব্দের পদান্তের মধ্যে শেষে দীর্ঘইকার রস্বইকারে পরিণত হয়। এটা ব্যাখ্যা আর কি, আমরা ব্যাখ্যা দিতে হবে না, আমি ব্যাখ্যা দেওয়ার পরে বোঝার জন্য যে কোনো তা প্রত্যয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। আমাদের যখন বানান অশুদ্ধ শুদ্ধ আসে তখন দেখবা বোর্ডের কোশ্চেনগুলো খেয়াল করে দেখো একটু, আমি পরে বোর্ডের কোশ্চেনগুলো লিখে দেবো বানানগুলো আর কি, শুদ্ধ অশুদ্ধ। বোর্ডের কোশ্চেনে খেয়াল করে দেখো যে এইরকম তা প্রত্যয়যুক্ত একটা শব্দ পরীক্ষাতে কিন্তু আসি অশুদ্ধ বানান শুদ্ধর ক্ষেত্রে, অর্থাৎ দিবে যে সহযোগিতা দীর্ঘইকার দিয়ে বানানটা দিয়ে দেবে আমাদেরকে শুদ্ধ করার জন্য। তো ওই যে মনে রাখতে হবে যে তা প্রত্যয় যেহেতু আছে এটা, তো অবশ্যই এখানে দীর্ঘইকার হবে না, হবে রস্বইকার, যদিও মূল শব্দ ছিল দীর্ঘইকার। ওই যে ব্যাখ্যা যে তা প্রত্যয়যুক্ত শব্দের পদান্তের দীর্ঘইকার কি হয়, রস্বইকারে পরিণত হয়। তো এটা ব্যাখ্যা আমরা লিখবো না, কারণ কোশ্চেন লিখবো তখন শুধু কি লিখবো যে তা প্রত্যয় যুক্ত শব্দে, তা প্রত্যয় যুক্ত শব্দে রস্বইকার ব্যবহার হয়। যেমন সহযোগিতা, এটাও দেখার দরকার নাই কিন্তু আমি তোমাদের দেখালাম বোঝানোর জন্য। পরীক্ষায় যথা সহযোগিতা, তারপরে প্রতিযোগিতা, সহমর্মিতা। পরীক্ষায় এটাও আমরা না দেখালেও ক্ষতি নেই, যখন তোমরা কোশ্চেন লিখবে আর কি, যথালিখে সহযোগিতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি এক্সাম্পল দিলেই হবে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য পরিষ্কার করে দেওয়ার জন্য দেখাই দিলাম। দিলে ক্ষতি নাই, না দিলেও ক্ষতি নাই। তাহলে পয়েন্টটা আবার আসি কি, তা প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার ব্যবহার হয়। যেমন সহযোগিতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি। 4, এখানে আমি কিন্তু 6টা বা 7টা নিয়ম দেখাবো। আমাদের 7টা নিয়ম বা নিয়মগুলো লাগবে, কারণ এই যে অশুদ্ধ বানান শুদ্ধ যখন করবো তখন লাগবে আমাদের। আর কোশ্চেন যখন আমরা কেউ এটা লিখবো তখন কিন্তু এই 7টা বা 6টা বা 8টা থেকে 5টা নিয়ম লিখলেই পরীক্ষায় 5 নম্বর পাবো আমরা। 7টা 8টা লিখলে কিন্তু লাভ হবে না, ওই 7টা লিখলেও 5 নম্বর পাবা, 5টা লিখলেও 5 নম্বর পাবে। সুতরাং বেশি লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে আলি প্রত্যয়যুক্ত শব্দ। 5 নম্বর আলি প্রত্যয় আছে না, সোনালি রূপালি এরকম আর কি। আলি প্রত্যয়যুক্ত শব্দের রস্বইকার ব্যবহার হয়। যথা ওই যে সোনালি, রূপালি, মিতালি, গীতালি ইত্যাদি। পয়েন্টটা হচ্ছে আলি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার ব্যবহার হয়। সরি, আচ্ছা, হ্যাঁ 5 গেল। আলি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার ব্যবহার হয়, যেমন সোনালি, রূপালি ইত্যাদি। 6 নম্বরে আমরা আসি ক্রিয়াপদে, যে কোনো ক্রিয়াপদের ক্ষেত্রে রস্বইকার হয়। যথা এই যে আমরা দেখি কি পড়ি বা খেলি বা খেলছি ইত্যাদি। পড়ি, খেলি, তারপরে চলি বা চলিতেছি বা চলছে, যেভাবে বললাম আমরা। তাহলে যে কোনো ক্রিয়াপদের ক্ষেত্রে রস্বইকার ব্যবহৃত হয়। 7 হচ্ছে এই প্রত্যয় ঘটিত আর কি ইরি প্রত্যয়।
ইনি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হয়। যেমন গৃহী বানানটা কিন্তু হয় দীর্ঘান্ত, যখন আমরা ইনি যোগ করি তখন হয়ে যায় গৃহী। এখানে ওই যে তাপত্যের মতো এটা একটু আর কি, যে ইনি প্রত্যয়যুক্ত শব্দের পদান্তের দীর্ঘইকার রস্বইকারে পরিণত হয়। অর্থাৎ কি হলো, গৃহী বানানটি ছিল দীর্ঘইকার দিয়ে হয়ে সে হটা হয়ে গেল রস্বইকার, গৃহিণী, গৃহী যোগ ইনি গৃহিণী। একইভাবে বন্দি যোগ ইনি বন্দিনী, অর্থাৎ উদাহরণটা হচ্ছে মূল শব্দ বন্দি যোগ ইনি, এখন এখানে হয়ে গেল রস্বইকার বন্দি। এটা ওই তাপত্যের মতোই আমি আগে বললাম যে আমরা যদি এটা না দেখাই তবুও সমস্যা নেই। উদাহরণ শুধু দেখাবো যে গৃহিণী, বন্দিনী, নন্দিনী ইত্যাদি। তাহলে আমরা 7টা দেখালাম। পরীক্ষায় আমরা যারা কোশ্চেন লিখবো অশুদ্ধ বানান না লিখে, শুদ্ধ শুদ্ধ বানান না লিখে, তাদের কিন্তু এই 7টার মধ্যে 5টি নিয়ম লিখলেই পরীক্ষায় 5 নম্বর পাওয়া যাবে। আর আমাদের জানার জন্য বা শেখার জন্য আমাদের নিয়ম সবগুলোই জানতে হবে বা শিখতে হবে। আমরা তাহলে আরেকবার আসি, ফিডব্যাকে আসছি সংক্ষেপে। আমরা আজকের কোশ্চেনটা ছিল হচ্ছে বাংলা বানানে রস্বইকার ব্যবহারের নিয়ম আলোচনা করো। অথবা এমনও প্রশ্ন হতে পারে যে বাংলা বানানে রস্বইকার ব্যবহারের 5টি নিয়ম লিখো। তো উত্তর কী হলো? 1 নম্বর বলছিলাম যে সমস্ত শব্দে অতীতে বা পূর্বে বা আগে রস্বইকার এবং দীর্ঘইকার দুটোই ব্যবহার হতো বা দুটোই শুদ্ধ ছিল, সেক্ষেত্রে এখন শুধু হবে রস্বইকার, যেমন পাখি, বাড়ি, শ্রেণী ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ভাষাবাচক বা জাতিবাচক শব্দের ক্ষেত্রে রস্বইকার ব্যবহৃত হবে, যেমন বাঙালি, ভারতী, জাপানি, ফরাসি, বাংলাদেশি ইত্যাদি। তারপরে আসি আমরা আলি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার ব্যবহৃত হবে, যেমন সোনালী, রূপালী। এরপরে তা প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হয়, যেমন প্রতিযোগিতা, সহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি। ইনি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার হয়, যেমন বন্দিনী, নন্দিনী, গৃহিণী ইত্যাদি। এবং যে কোনো ক্রিয়াপদে রস্বইকার ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা খাতা কলম নিশ্চয়ই কাছে আছে। এখন যখনই হোক আমি আবারও বলছি যে আমরা এই বানান অধ্যায়ের প্রথম কোশ্চেনটা আমরা এখনও লেকচার দিইনি, ওটা পরে দেবো আমি বলেছি। আমাদের পরে 2, 3, 4 এই 3টি কোশ্চেনের আমাদের উত্তর প্রায় পুরোটাই বলা হয়ে গেছে। আজকের যে যত পুরোটা উত্তরই আমি এখানে লিখে দিয়েছি বোর্ডে। তোমরা নিশ্চয়ই বই খাতার বই কাজে ঘাটতে হবে না, কারণ বইয়ে নানান সমস্যা আছে, দেখা যায় যে অনেক পেশানো আছে, অনেক বেশি দেওয়া আছে, কোথাও বা কম দেওয়া আছে, কোথাও বা ব্যাখ্যা দেওয়া নেই হয়তো। তো তোমরা এখান থেকে এটাই পুরোটাই তোমরা খাতায় নোট করে ফেলবে এবং সঙ্গে সঙ্গে এটা পড়েও ফেলবে আর কি। তো এই 3টি কোশ্চেন পড়লে আর একটা যে 1 নম্বর আছে যে আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো। তো ওই আমি আগে বলছিলাম যে এই 3টি ওই 1 নম্বর উত্তরটা আমি পরে বলবো। কেন বলবো? যে এই 3টি কোশ্চেনের সমন্বয়ই হলো 1 নম্বর উত্তরটা। ওটা যেহেতু জেনারেল কোশ্চেন যে আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো, বা বাংলা একাডেমি কর্তৃক আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো, সেখানে রস্বইকারের এটা আসবে, সেখানে নক্তবিধান আসবে, সেখানে সপ্তবিধান আসবে, সেখানে তোমার আরও কিছু আছে পয়েন্ট, যেমন এবং অনুস্বর ব্যবহারের যে নিয়ম সেটা আসবে। এটা আমরা পরবর্তী সামনে যে ক্লাসটা আছে ওই ক্লাসে আমরা ওই কোশ্চেনটা দেখাই দেবো। এই 4টি কোশ্চেন তোমরা আপাতত পড়ে রাখো, পরে আর একটা কোশ্চেন বাদ যাবে এখান থেকে। এবার যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষায় এই 4টার মধ্যে একটা আসবে, যেটা আসবে ওটা বাদ দিয়ে আর 3টি কোশ্চেন পড়লেই আমরা আমাদের পরীক্ষায় কমন পাবো। আর যারা আমরা কোশ্চেন লিখবো না তারা আমরা লিখবো অশুদ্ধ এবং শুদ্ধ বানান, সেটা আমরা পরের ক্লাসগুলোতে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে যে কোশ্চেনটা হলো যে বাংলা বানানে রস্বইকার ব্যবহারের নিয়ম আলোচনা করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা তোমরা তুলে ফেলো খাতায় এবং রেডি করে ফেলো। কবে আবার খুলবে জানি না আমরা, কি হবে। আসলে এমন ক্লাস করতে খুব একটা ভালো লাগে না আমাদের, বিশেষ করে আমার ভালো লাগে না। ক্লাসের সামনে তোমাদের সেই ইনোসেন্ট মুখগুলো কবে থেকে দেখি না। তোমাদের ক্লাসে এসে দাঁড়ালেই যতই মন খারাপ থাকে না কেন, আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, যে 2 মিনিটের মধ্যেই আমি একটু অন্যরূপ মানুষ হয়ে যাই। মানে
অন্যরকম ভালো লাগে আমাদের সেই খুশি খুশি মুখগুলো দেখলে, সেটা কবে থেকে দেখতে পাই না, জানি না কবে আবার সেদিন ফিরে আসবে। আবার তোমাদের প্রচারণায় আমাদের সেই সারা বাংলাদেশ, আমাদের শিক্ষা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হয়ে উঠবে, সেটা একমাত্র আল্লাহ জানেন। যাই হোক, সেই দিনটি শীঘ্রই আসুক, সেই শুভকামনাই আমরা করছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুক।